এখন পর্যন্ত আসলে সঠিক সংখ্যাটি বলা সম্ভব নয় যে ভূমিধসে বা এই ভূমিকম্পের ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন বা কতজন এখানে চিকিৎসাধীন বর্তমানে রয়েছেন। জানেন যে এটি অতিমাত্রা একটা ভূমিকম্প 5.7 মাত্রা এবং একই সাথে এটি একটা দীর্ঘ সময় ধরে অর্থাৎ 26 সেকেন্ড ধরে এটি চলমান ছিল এবং এতে শুধু ঢাকা না, ঢাকা মানে সারা দেশেই কিন্তু এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে এবং ঢাকার আশেপাশের বিভিন্ন জায়গা থেকে ঢাকা মেডিকেলে কিন্তু ইয়েরা আসছেন এবং যারা চিকিৎসা নিতে আসছেন তাদের সাথে আমরা আসলে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন বা বাড়িতে ছিলেন এরকম মানুষজন আমরা দেখেছি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টি হল থেকেই 4 জন আমরা শিক্ষার্থীকে আসতে দেখেছি এখানে আহত অবস্থায় এবং রক্তাক্ত অবস্থায় দেখেছি। তারা কিন্তু এখন বর্তমানে ঢাকা মেডিকেলের চিকিৎসা নিচ্ছেন এবং তারা ইমার্জেন্সিতে বর্তমানে আছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের লোকজনকেও আমরা এখানে দেখেছি, তারাও খোঁজ খবর নিচ্ছেন। একই সাথে আরমানিটোলা বা আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো থেকেও কিন্তু যারা চিকিৎসা নিতে এখানে কিন্তু এসেছেন যারা ভূমিকম্পে আহত হয়েছেন। তবে ঠিক কতজন এখানে ভর্তি হয়েছেন বা চিকিৎসা নিচ্ছেন এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত জানার কোনো সুযোগ আমরা পাইনি। আর এই যে জরুরি এক্স-রে বিভাগে কিন্তু শুরুতে আসলে ভর্তি করানোর পরে কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে এবং জরুরি ভিত্তিতে তাদের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তো আমি একটু কথা বলতে চাই, আপনি পেশেন্টের সাথে আছেন তো? ঠিক কীভাবে ব্যাপার হলো পাশের বিল্ডিংয়ে নতুন ওয়াল করতেছে, এরা যেখানে থাকে দোতলা একটা টিন সেট ঘর নিচে পড়ল, ওয়াল ভাঙিয়া পড়ছে ওই ইয়ের মধ্যে চালের মধ্যে পড়ার পরে এখন চাল নিচে বইটা প্যানের নিচে চালের তলে চাপকাছে উপরে এইটা আর কি নতুন বিল্ডিংয়ের ইটা ভাঙিয়া পড়ছে, ওয়ালটা পুরো ওয়ালটা ভাঙিয়া পড়ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।